সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল আলোচনা শুরু হয়েছে, যেখানে একদিকে রাহুলকে ঘিরে নানা বিতর্কিত দাবি তোলা হয়েছে, অন্যদিকে দেব এবং যিশু সেনগুপ্ত এর মধ্যে কথিত তর্কাতর্কির বিষয়টি সামনে এসেছে। ভিডিওটির শিরোনামেই বেশ চমকপ্রদভাবে দাবি করা হচ্ছে যে রাহুল নাকি মদ্যপান ও নেশার সঙ্গে যুক্ত ছিলেন, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে এই ধরনের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়নি। ভিডিওতে দেখানো অংশ অনুযায়ী দেব ও যিশুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা বা তর্কাতর্কি হতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তাদের কথাবার্তার ভঙ্গি দেখে অনেকেই মনে করছেন এটি হয়তো কোনো ব্যক্তিগত মতবিরোধ, আবার কেউ কেউ বলছেন এটি হয়তো কোনো শুটিং সেট বা বিনোদনমূলক প্রজেক্টের অংশ হতে পারে। কারণ চলচ্চিত্র জগতে অনেক সময় দৃশ্য বা প্রচারণার জন্য এমন নাটকীয় মুহূর্ত তৈরি করা হয়। অন্যদিকে রাহুলকে নিয়ে যে অভিযোগগুলো ভিডিওতে ইঙ্গিত করা হয়েছে, তা অনেকেই অতিরঞ্জিত বা ভিত্তিহীন বলে মনে করছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য প্রায়ই এ ধরনের চমকপ্রদ ও বিতর্কিত শিরোনাম ব্যবহার করা হয়, যা দর্শকদের আকর্ষণ করে কিন্তু বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে। ফলে যাচাই ছাড়া এসব তথ্য বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। দর্শকদের প্রতিক্রিয়াও এক্ষেত্রে মিশ্র। কেউ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং সত্যতা খোঁজার চেষ্টা করছেন, আবার কেউ এটিকে নিছক বিনোদন হিসেবে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভিডিও দেখার ক্ষেত্রে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অফিসিয়াল বক্তব্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সব মিলিয়ে এই ভিডিওটি যেমন বিনোদনের উপাদান তৈরি করেছে, তেমনি তথ্য যাচাইয়ের গুরুত্বও সামনে নিয়ে এসেছে। বর্তমান ডিজিটাল যুগে কোনো কিছু ভাইরাল হওয়া খুব সহজ, কিন্তু সেটি সত্য কিনা তা যাচাই করা আরও বেশি গুরুত্বপূর্ণ।